রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 1919 খ্রিস্টাব্দ এই বছরটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বছরই স্বাধীনতার লড়াইতে একজন মানুষ জাতীয় নেতা হয়ে দেখা দিলেন। তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী, যাকে শ্রদ্ধায় ভালোবাসায় তার সহযোগী এবং অনুগামীরা ডাকতেন বাপুজি বলে। বাপুজি, আমাদের আন্দোলন তাহলে কোন দিকে এগোবে? ইংরেজরা গোটা দেশ জুড়ে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। আমাদের লক্ষ্য স্বাধীনতা। যতদিন না পরাধীনতার শেকল ছিঁড়ে আমরা বেরোতে পারছি, ততদিন ব্রিটিশ সরকারের আরো অত্যাচারের মুখে পড়ব আমরা। বিচারপতি লর্ড রাওলাট আমাদের আন্দোলনকে দমন করতে কি কুৎসিত আইন তৈরি করেছেন তা তো দেখতেই পেলেন মদন বাবু। আমি তো গতকালই এই জঘন্য আইনের প্রতিবাদ করে আইন পরিষদ থেকে পদত্যাগ করেছি। কোনো মানে হয় বাপুজি? এবার থেকে সরকার বিরোধী কোনো কিছু প্রচার করলেই জেলে বন্দী হতে হবে। ব্রিটিশ পুলিশ যাকে তাকে সন্দেহ করে গ্রেফতার করতে পারবে। প্রমাণ ছাড়াই বিপ্লবীদের বিচার হবে এবং এবং মৃত্যুদণ্ড দেওয়া হবে। সৈফুদ্দিন, এটা একটা শাসন ব্যবস্থা না শয়তানবাদ, স্যাটানিজম? আজকের অমৃতবাজার পত্রিকায় কি লিখেছে পড়েছেন তো বাপুজি? ওরা পরিষ্কার বলছে এ এক ভয়াবহ ভ্রান্তি আর জাইগান্টিক ব্লান্ডার। আমরা কিছুতেই এই ভয়ঙ্কর রাওলাট আইন মানব না সত্যবাবু। দেশ জুড়ে এর প্রতিবাদ হবে, আর তার জন্য তৈরি হবে লড়াইয়ের এক নতুন সংগঠন। বাপুজি, আমরা সবাই মনে প্রাণে সেটাই চাইছি, কিন্তু আমাদের সংগঠনের পরিচয় কি হবে? আমি চিরকাল সত্যের পূজারী মদন বাবু, তাই রাওলাট আইন বিরোধী আন্দোলনের জন্য আমরা প্রতিষ্ঠা করব সত্যাগ্রহ সভা। শান্তিপূর্ণভাবে আমরা আইন অমান্য করব, গ্রেপ্তার বরণ করব। শান্তিপূর্ণভাবে এই সরকারের মোকাবিলা? কলকাতায় কংগ্রেসের মিছিলে গুলি চলেছে, দিল্লি পাঞ্জাবেও বারবার জনতা পুলিশের সংঘর্ষ বাঁধছে। সৈফুদ্দিন, শান্তিপূর্ণভাবে এই সরকারকে অচল করে দিতে হবে। শুধু মিছিল দিয়ে নয়, একটা অন্য উপায়ে গোটা দেশকে নাড়া দিতে হবে। উপায়টা কি বাপুজি? অস্ত্রের বিরুদ্ধে, বন্দুকের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদটা হবে কি করে? সত্যবাবু, আগামী 6 এপ্রিল থেকে দেশ জুড়ে হরতাল পালিত হবে। দোকান, বাজার, কাজ, কর্ম সব বন্ধ থাকবে। জনজীবন স্তব্ধ হয়ে যাবে। তবেই টনক নড়বে এই অত্যাচারী ব্রিটিশ সরকারের। পাঞ্জাব জুড়ে প্রচারের দায়িত্ব আমার আর সত্যবাবুর। মনে রাখবেন, দেশের দরিদ্রতম মানুষটিকেও টেনে আনতে হবে এই প্রতিবাদ কর্মসূচিতে। তাহলে কাল থেকেই সবাই নেমে পড়ি বাপুজি। এই হরতাল আমাদের সফল করতেই হবে। অস্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে গোটা জাতিকে, গোটা দেশকে দিয়ে বলাতে হবে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দেশব্যাপী ধর্মঘটের ডাক দিলেন গান্ধীজি। ভারতবর্ষে এটাই ছিল প্রথম সর্বভারতীয় ধর্মঘট। গোটা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিল এই শান্তিপূর্ণ প্রতিবাদে। প্রবল সাফল্য পেল গান্ধীজির এই পদক্ষেপ, যদিও
দিল্লি এবং পাঞ্জাব অশান্ত হয়ে উঠল পুলিশের বর্বরতায়। বন্দে মাতরম, বন্দে মাতরম, মদনবাবু, কলকাতায় এই হরতাল দারুণ সাড়া ফেলেছে। সর্বভারতীয় নেতা হিসেবে গান্ধীজির বিকল্প এই মুহূর্তে আর কেউ নেই। আমাদের কারোর এই নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই সুরেন বাবু, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন তো ওরা করতে দিচ্ছে না। দিল্লিতে দুদিন ধরে গুলি চলেছে, পাঞ্জাবের শিখ সৈনিকদের কাছ থেকে ছাঁটাই করে দিচ্ছে, 2-3 জায়গায় পুলিশ বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে। বাপুজি জানেন এই খবরগুলো? আমি এখনো জানাইনি সুরেন বাবু। কেন জানেননি? এই পরিস্থিতি শান্ত করার জন্য যথার্থ ভূমিকা একমাত্র উনিই নিতে পারেন। তাহলে তো এই মুহূর্তে বাপুজিকে দিল্লি বা পাঞ্জাবে সশরীরে হাজির থাকতে হবে। সেটাই তো আমার বক্তব্য। আমি চাই উনি দিল্লির দিকে কালকেই যাত্রা করুন। আপনি সরকারি ঘোষণাটা শোনেননি? বাপুজির দিল্লি বা পাঞ্জাবে প্রবেশের উপর 2 দিন আগেই নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওনাকে ঢুকতে দেওয়া হবে না। ব্রিটিশ পুলিশের এত শক্তি আমাদের দেশের প্রিয় নেতাকে ঢুকতে দেবে না, মহাত্মা গান্ধীকে ঢুকতে দেবে না। তাহলে আমি এখনই সব জানাচ্ছি বাপুজিকে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই যা করার করতে হবে। চলুন, আমিও যাব। আমাদের সবাইকে গিয়ে আবেদন করতে হবে যাতে আমাদের জাতির নেতা এক বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। This is Lieutenant Governor of Punjab Michael O'Dwyer। हमार प्रोविंस से अगेंस्ट सरकार कोनो मूवमेंट हमें बर्दाश्त करबे ना। हमार काछे इनफरमेशन आछे দুজন পপুলার লিডার ডক্টর সত্যপাল এন্ড ডক্টর সাইফুদ্দিন কিচলু বিপ্লবীদের ইন্ধন যোগাইতেছে। पूरा पंजाब के एकदम खिपाइया टुली आछे। अरेस्ट देम इमीडिएटली। गिरफ्तार करबार पर एमन स्थाने उहाडेर पठाइते हইবে যাহাতে কেহই উহাদের কোনো সন্ধান না পায়। অলরাইট। 10 এপ্রিল পাঞ্জাবের 2 জনপ্রিয় নেতা ডক্টর সত্যপাল এবং ডক্টর সৈফুদ্দিন কিচলুকে গ্রেফতার করা হয় এবং পাঠিয়ে দেওয়া হয় এক অজ্ঞাত স্থানে। ওদিকে ওই দিনই গান্ধীজি গিয়ে পৌঁছলেন দিল্লির কাছে পালোয়াল স্টেশনে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। রৌলট আইন বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। রৌলট আইন বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। महात्मा गांधी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। महात्मा गांधी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। Mr. Mohandas Karamchand Gandhi, you are under arrest. আমার অপরাধটা কি জানতে পারি? সরকারের আদেশ অমান্য করিয়া আপনি দিল্লিতে পা দিয়েছেন। এটা আমার দেশ, আমার ভারতবর্ষ। এখানে কোথায় আমি যাব কি যাব না সেটা তোমরা ঠিক করবার কে? আমাদের টাইম ওয়েস্ট করিবেন না। এই লে যাও উনকো। महात्मा गांधी जिंदाबाद, 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 महात्मा गांधी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। वंदे मातरम, वंदे मातरम। ব্রিটিশ সরকার আমাদের আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে। গান্ধীজিকে এইভাবে গ্রেফতার করার মাসুল দিতে হবে সরকারকে। সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলে উঠবে। ওদিকে ডক্টর সত্যপাল আর ডক্টর সৈফুদ্দিন কিচলুর কোনো খবর নেই। ওদেরকে বন্দি অবস্থায় কোথায় রাখা হয়েছে আজ অবধি কেউ জানতে পারেনি। পাঞ্জাবে আগুন জ্বলছে সুরেন বাবু। পাঞ্জাবের নেতৃত্বকে বলুন ক্রোধ সংবরণ করতে। প্রিয় নেতাদের হারালে যন্ত্রণা তো হবেই, কিন্তু মানুষকে সংযমে রাখতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। ভয়াবহ হয়ে উঠতে আর বাকি কোথায়? সত্যবাবু আর সৈফুদ্দিন গ্রেপ্তার হওয়ার পর বিক্ষোভ দানা বাঁধছিল। বাবুজি গ্রেপ্তার হতেই জনতা উন্মত্ত হয়ে উঠেছে। চারিদিকে ভাঙচুর, লুটপাট শুরু হয়ে গেছে।
অমৃতসরের কি অবস্থা? ওখানেও কি গন্ডগোল? অমৃতসর শহরটা মোটামুটি শান্ত আছে। ওখান থেকে এখনো পর্যন্ত কোনো দাঙ্গা হাঙ্গামার খবর পাইনি। ওখানেই প্রতিবাদ মিছিল আয়োজন করতে বলুন পাঞ্জাবের নেতৃত্বয়, এবং গান্ধীজির গ্রেপ্তারের প্রতিবাদে একটা শান্তিপূর্ণ শোভাযাত্রার ব্যবস্থা করতে হবে। দলে দলে সাধারণ মানুষকে একত্রিত করতে হবে ওই শোভাযাত্রায়। আমি আজকেই ওদের জানিয়ে দিচ্ছি। কিন্তু সুরেন বাবু, বাপুজি নিজেই তো বলেছেন শুধু প্রতিবাদ মিছিলে কাজ হবে না। এই শোভাযাত্রাটা একটা বড় কাজের সূচনা মাত্র। গান্ধীজিকে আটকে রেখে রাওলাট আইন বিরোধী আন্দোলনকে যে দমিয়ে রাখা যাবে না সেটা বোঝাতেই এই মিছিল। তারপর হবে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা। সেটা কি অমৃতসরে নাকি অন্য কোথাও? না না, অমৃতসরই। এখান থেকেই আমাদের লড়াই অন্যদিকে মোড় নেবে। গান্ধীজি এবং পাঞ্জাবের নেতৃদ্বয়ের গ্রেফতারের প্রতিবাদে অমৃতসর শহরে শান্তিপূর্ণ শোভাযাত্রা বের হলে পুলিশ তার উপর গুলি চালায়। এর ফলে বহু লোক হতাহত হয়। উন্মত্ত জনতা এরপর ভাঙচুর করতে থাকে চারদিকে। ওদিকে অমৃতসর শহরের শাসনভার গ্রহণ করেন জেনারেল ডায়ার। আমি শুনেছি দুই একটি জায়গা বাদ দিলে সব জায়গাতেই শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চলছে, কিন্তু এরা নিরস্ত্র মানুষের উপর গুলি চালায় কোন অধিকারে? আপনি নিশ্চিত ওই শোভাযাত্রা থেকে পুলিশকে কেউ আক্রমণ করেনি? আক্রমণ করার প্রশ্নই ওঠে না বাপুজি। ওরা সকলেই আপনার মন্ত্রে দীক্ষিত। হিংসার পথ ওরা নেবে কেন? পুলিশ বিনা কারণে মিছিল লক্ষ্য করে গুলি চালিয়েছে। ঈশ্বর, এরা মানুষ। শহরের নেতৃবৃন্দ 13ই এপ্রিল একটা প্রতিবাদ সভার আয়োজন করেছেন বাপুজি। আপনি ওদের একটা শুভেচ্ছা বার্তা দিলে ওরা খুব খুশি হবে। সে না হয় দিলাম, কিন্তু গন্ডগোলের মধ্যে সভাটা হবে কোথায়? না বাপুজি, এটা শহরের পূর্ব দিকে একটা ঘেরা জায়গাতে হবে। জায়গাটার নাম জালিয়ানওয়ালাবাগ। ঘেরা জায়গা মানে লোকজন বসতে দেওয়া যাবে কি রকম? আমি যা খবর পেলাম 10-12 হাজার মানুষকে এখানে এক জায়গায় করা যাবে। বাহ, তবে তো চমৎকার। বেশ বড় একটা প্রতিবাদ সভা হবে। আপনাকে নিয়ে যেতে পারলে বেশ ভালো হতো বাপুজি। সশরীরে না গেলেও আমার মন প্রাণ, আমার সবটুকু পড়ে থাকবে ওই প্রতিবাদী মানুষের ভিড়ের মাঝখানে। ওরাই তো আমার দেশ, আমার দেশের আত্মা। টাইম ইজ ওভার। ইজ ইট ক্লিয়ার টু ইউ মিস্টার স্মিথ? আমার কথা আপনি বুঝিতে পারিয়াছেন? আমি এই জালিয়ানওয়ালা বাগের সভাটিকে একদম দুর্মুশ করিতে চাই at any cost. I understand, General. But how? কিভাবে ইহা সম্ভব? Have you any idea about that garden? ওই উদ্যানটি সম্পর্কে আপনার কোনো নলেজ আছে কি? No, খুব একটা নয়। যাতায়াতের পথে দেখিয়াছি মাত্র। ও, ওই উদ্যানটির চতুর্দিকে বড় বড় অট্টালিকা আছে। একদম ঘেরা একটি জায়গা, যে কোনো দিক দিয়া পলাইবার কোনো পথ নাই। মানে যদি হঠাৎ কোনো অ্যাটাক, আক্রমণ হয়। কি রকম অ্যাটাকের কথা বলিতেছেন, জেনারেল? ওই উদ্যানে ঢুকিবার একটি মাত্র বড় গেট, রাস্তা আছে। আর বাহির হইবার জন্য সরু সরু 4টি গলি। Around 10,000 people will join that meeting. 10,000 লোক থাকিবে ওই সভায়। অ্যারেস্ট করিয়া কোনো লাভ নাই। দেন আমাদের প্ল্যানিংটা কি? 1,500 round bullet from 50 rifles. 50টা রাইফেল হইতে লাগাতার গুলি চলিবে। I will kill that bloody Indian. কিন্তু জেনারেল, No কিন্তু। ইহার মধ্যে কোনো কিন্তু নাই। আমি ফুল ব্যাটালিয়ন চাই। ওকে জেনারেল। আরেকটা কথা, যাহারা আহত হইবে তাহারা যাতে কোনো হেল্প না পায়, মানে কেউ যাতে উহাদের কোনো সেবা করিতে না আসে।
সেই কারণে ষাণ্ড আইন জারি করিয়া দেওয়া হইবে। জালিয়ানওয়ালা বাগের আশেপাশে কোন ব্যক্তিকে গৃহের বাহিরে আসিতে দেওয়া চলিবে না। অল রাইট স্যার। এইবার দেখিব জালিয়ানওয়ালা বাগের বিপ্লবীরা কি করে। 13ই এপ্রিল 1919 জালিয়ানওয়ালা বাগে শুরু হয় প্রতিবাদ সভা। বন্দে মাতরম। সভা বন্ধ করার কোনো চেষ্টা না করে, জনসাধারণকে বিন্দুমাত্র সতর্ক না করে বিরাট সেনাবাহিনী নিয়ে সভাস্থলে হাজির হন জেনারেল ডায়ার। মহাত্মা গান্ধী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ফায়ার ফায়ার। বন্দে মাতরম। দশ মিনিট ধরে নিরস্ত্র জনতার উপরে চলে গুলিবর্ষণ। নিহত হয় 1000-এরও বেশি মানুষ, আহত হয় অসংখ্য। বন্দে মাতরম ধ্বনির সঙ্গে মিশে যায় মানুষের আর্তচিৎকার আর বুক ফাটা হাহাকার। বাপুজি, বাপুজি, আপনি চুপ করে থাকবেন না, কিছু অন্তত বলুন। গোটা দেশ এই বিপর্যয়ে স্তম্ভিত। সবাই আপনার কাছ থেকে কিছু শুনতে চাইছে। সবাইকে বলুন ইয়ং ইন্ডিয়া পত্রিকাটা দেখে নিতে। যা বলার ওখানেই বলেছি, আমার আর বলবার মতো ভাষা নেই। আমি যে সত্যাগ্রহের কর্মসূচি নিয়েছিলাম তাতে হিংসার প্রবেশ দেখে আমি মর্মাহত হয়েছিলাম। কিন্তু এই সরকার যে হিংসা দেখালো, যেভাবে এতগুলো নিরীহ মানুষকে হত্যা করলো, তাতে আমি তীব্র ঘৃণা বোধ করছি। আমার তো মনে হয় জালিয়ানওয়ালা বাগের ভয়াবহ ঘটনা সমগ্র ভারতে এক মহাযুদ্ধের আগুন জ্বালিয়ে দেবে, আর সেই আগুনেই ভস্মীভূত হবে ব্রিটিশ দানব। This satanic government cannot be mended. It must be ended. এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব। একে ধ্বংস করতেই হবে। আমরা সবাই মিলে একে ধ্বংস করবই বাপুজি। আপনি আবার ডাক দিন, বন্দে মাতরম বলে গোটা দেশ ঝাঁপিয়ে পড়ুক। আজ আর কোনো জয়ধ্বনি নয়, আজ নীরবে থাকার দিন। আজ ওই হতভাগ্যদের জন্য একটু কাঁদি, একটু চোখের জল ফেলি। আমি জানি না এই দিনটিতে গুরুদেব রবীন্দ্রনাথ কি ভাবছেন, কি করছেন তিনি আজ। হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার, লোভ জটিল বন্ধ। নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী, কর ত্রাণ মহাপ্রাণ, আনো অমৃত বাণী। বিকশিত কর প্রেম পদ্ম,
চিরমধু নিঃসন্দ, শান্ত হে, মুক্ত হে, হে অনন্ত পুণ্য, করুণা ঘন ধরণী তল, করো কলঙ্ক শূন্য। এত পাশবিক প্রবৃত্তি যাদের, এত নৃশংস হতে পারে যে শাসক, তাদের দেওয়া সম্মান, তাদের দেওয়া পুরস্কার, তাদের দেওয়া উপাধি আমাকে আমাকে মানায় না। আমি এই মুহূর্তে কর্তৃপক্ষকে চিঠি লিখব। হ্যাঁ, চিঠি লিখব। আজ এই মুহূর্তে আমি নাইট উপাধি ত্যাগ করলাম। হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার, লোভ জটিল বন্ধ। নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী, কর ত্রাণ মহাপ্রাণ, আনো অমৃত বাণী। বিকশিত কর প্রেম পদ্ম, চিরমধু নিঃসন্দ, শান্ত হে, মুক্ত হে, হে অনন্ত পুণ্য, করুণা ঘন ধরণী তল, করো কলঙ্ক শূন্য। গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার তো তুমি চলে যাবে চাঁদের বুড়ি। যেতে তো আমাকে হবেই। আমি আর কখনো পার্ক নোংরা করব না। জানি তো সোনা, তোমরা সকলেই গুড বয়, গুড গার্লস। সত্যি তো? তাহলে তোমরা সকলেই গুড বয়েজ এন্ড গার্লস, তাই তো? অন্য কাউকেও পার্ক নোংরা করতে দিও না কিন্তু। ঠিক, একদম ঠিক। এবার চলি তাহলে। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা। টাটা টাটা।